ওগো, বাড়ি আছো? একটু কথা ছিল। সাত সকালে এত আদর করে কে ডাকছিস রে? আমি তোমার মহি গো। মলো যা। কেন এসেছিস এখন? কি ধান্দা? জানিস না আমি এই সময় তোর সাথে দেখা করা পছন্দ করি না। আমি রণংদেহী ক্যারেক্টারে ঠোকার প্রিপারেশন নিই। জানি গো। এখন তো মহালয়ার থেকেই আমাদের দাঁড়িয়ে পড়তে হয়, তাই একটা ঠেকায় পড়ে এসেছি। জলদি বল, কি দরকার? অনেক কাজ পড়ে আছে। সংসারের সব কাজ তো আমাকেই তোর সাথে সামলাতে হয় নাকি? কি যে বলো, তোমার সাথে জগৎ পিতা বিশ্বেশ্বর আছে। পিতা না ছাতার মাথা? কোন ছেলে কোন মেয়ে কোন ক্লাসে পড়ে সেটাই বাপ হয়ে জানে না। সারাক্ষণ টঙে বসে ওই মোবাইল ফোন নিয়ে কুটকুট করছে। আজ কালি, কাল বগলা, সবার সাথে ডেটিং অ্যাপে প্রেম করছে। কিছু বললেই বলে আমার প্রচুর কাজ আছে। ছাড়ো সব। সে তো তুমিও আমার সাথে ডেটিং করতে পারো। প্রায় 45 লক্ষ বছর আগে রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি অ্যাকসেপ্টও করনি। ফালতু বকিস না। আমি এই সময়টুকু ছাড়া তোর মতো ছেলের সাথে মুখ লাগাই না। নেহাত পাবলিক ডিমান্ড। আর আমার এই পুজোর দৌলতে অনেক লোকের সারা বছর পেট চলে, তাই মুখ লাগালাম তোর সাথে। আচ্ছা আচ্ছা, ছাড়ো ছাড়ো ওসব, পয়েন্টে আসছি। গেল বছরের আগের বছর পাঁজরে 10 দিন পা রেখেছিলে, ওখান থেকে কষ্টকঞ্জাইটিস হলো। সে অনেক ব্যায়াম, ডাক্তার বুদ্ধি করে তারপর সারলো। কি কষ্ট? এই বয়সে আবার কষ্ট কিসের? আরে না, এটা একটা রোগের নাম। যাকে যাকে আগের বছর তো আবার পুজোর পর ফিরে এসে সে কি বুকে ব্যথা! সে ইসিজি ইকো করার পর ওই অশ্বিনী কুমার আমায় ব্লাড থিনারের ওষুধ দিয়েছে। এখন টানাই 10 দিন আর ভার রাখতে পারবো না, বুঝেছো? সে আমারও তো অনেক জ্বালা। 10 হাতে অস্ত্র ধরো, কেউ আবার থিম অনুযায়ী জিনিস দিয়ে দিচ্ছে, কোথাও আবার শান্তিরূপেণ বলে গণেশকে কোলে বসাচ্ছে। ওই বালকি চেহারা 10 দিন কোলে রাখা সম্ভব বাপু? সবই বুঝলাম, কিন্তু আমার প্রবলেম ওই ব্লাড থিনার ওষুধ। তুমি ত্রিশূল ফুড়বে, সিংহ আঁচড়াবে, তার ঠেলায় আমার এমনিতে ওই ব্লাড থিনারের ওষুধ অফ রাখতে হবে। তার সাথে যদি বুকে চাপ পড়ে, তাহলে বধ হওয়ার আগেই অসুরের হার্ট অ্যাটাকে অক্কা পাবে। তাতে কি তোমার ওই ডিভাইন ইমেজের ভালো কিছু হবে? তাই বলছিলাম, এবার বুকে পা দেওয়ার পোস্টটা বন্ধ হোক। পারবো না সব। পাবলিক অ্যান্ড ডিভাইন ডিমান্ড। বুকে পা দেবই। আহা, শোনো, একটু দেখো, পারলে ওই সিংহের ওপর পা দাও। না না, ওকে চিড়িয়াখানা থেকে ভাড়ায় আনা হয়। অনেক শর্ত। মেনকা বকবে। আরে ওর অত সাহস নেই, ইন্দ্রকে বলে ম্যানেজ করে নেবো এখন। আরে, এ মেনকা আলাদা, মর্তের মেনকা। উড়িয়া বাবা, ওই উনি খেলো করেছে। মহিষের পেট পুড়ে বেরিয়েছি বলে পিটিশন পাঠিয়েছে। তাহলে উপায়? হুম, শোন, হুম। যখন পিটিশন পাঠিয়ে দিয়েছে, হুম। এবারেও তুই পেট থেকে বেরিয়ে শুধু মাথাটা বার করে থাক। হ্যাঁ। বাকি শরীর মহিষের ভিতর রাখ। ওখানে টেম্পোরারি গদির ব্যবস্থা করে নে। ওইভাবেই থাক। তা কি করে হয়? মর্তের সব সুন্দরীরা আমার ফিজিক দেখার জন্য ভিড় করে, আর আমি কিনা ওই আমার শরীরটাকে ভেতরে সিঁধিয়ে রাখবো? বলি ঘরে আয়না আছে? নিজেকে দেখেছিস? এই তো সন্ডা মার্কা চেহারা। তোকে কে দেখবে? মহিষাসুর না হলে তো বারে বাউন্সারের কাজ জুটতো। দূরা। এর থেকে বেশি আর তোমার কিছু আশা করি না। যাই হোক, তাহলে এটাই বলছো বেস্ট সলিউশন? বলছি শুধু না, ইমপ্লিমেন্ট করতে অর্ডার দিচ্ছি। করলে কর, আর না হলে মর। ওকে, মানে করো ইয়া মরো। ঠিক আছে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। খেলা হবে। কি বললি? না না, কিচ্ছু না, বললাম দেখা হবে।